ইতিমধ্যেই শুরু হয়েছে ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। আপনারা দেখছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে হামলা, 1 মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই পদযাত্রাটি, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। জুম্মার নামাজের পরপরেই তারা সংক্ষিপ্ত যেই সমাবেশ, সেই সমাবেশ করে ইতিমধ্যেই যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি, সেটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু তারা এই পদযাত্রাটি শুরু করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের যে পদযাত্রাটি, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি, সেটি শুরু হয়েছে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে তাদের যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করে ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে, পুরনো পল্টন হয়ে পুরনো পল্টন মোড়ের দিকে তাদের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি যাচ্ছে। আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদী আপনাদেরকে সন্ধান করছি বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেট থেকে, এবং আপনাদেরকে শহীদ শরীফ ওসমান হাদির উপর যে হামলার 1 মাস পেরিয়ে খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাদের এই পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পুরনো পল্টন মোড় তারা কিন্তু যাচ্ছে। তাদের এই পদযাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত এই পূর্ণ পল্টন এলাকা। আপনারা দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্দোলন এবং ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে যে পদযাত্রাটি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে পদযাত্রাটি, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরনো পল্টন মোড়ে এসে তারা দাঁড়িয়েছেন এবং
সেই ব্যানারে কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পুনঃপল্টন মোড়ে তারা এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পুরনো পল্টন মোড়ে এসে তাদের যে পদযাত্রাটি সেটি দাঁড়িয়েছে। 1 মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে তারা বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজটি রয়েছে সেই জুম্মার নামাজটি শেষ করেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেই কিন্তু আসলে তারা আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছে এবং ইতিমধ্যেই পূর্ণপল্টন মোড় হয়ে যে প্রেস ক্লাব রয়েছে সেদিকে কিন্তু আসলে যাচ্ছে। আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আধিপত্যবাদ বিরোধী যে পদযাত্রাটি সেটি কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যে পল্টন মোড় থেকে তারা প্রেস ক্লাবের যে সচিবালয় যেটি রয়েছে সেই রাস্তাটি আসলে রয়েছে ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা যাচ্ছে এবং সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে দর্শক ওসমান হাদির বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হাদি হাদি বলে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তার বিচারের দাবিতে তারা তাদের যেই 1 মাস পেরিয়েও ঠিক ওসমান হাদির বিচারের কোনোটাই অগ্রগতি কিন্তু তারা বিষয়টি কিন্তু আসলে তারা বিচারের দাবিতে মুখরিত সেই স্লোগানে দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। সেই বিষয়টি কিন্তু আসলে আপনারা দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির উপর যে হামলার পরও 1 মাস পেরিয়ে যে ওসমান হাদির বিচারের অগ্রযাত্রা কোনোটাই কিন্তু আসলে তারা দেখেনি এবং সেই অগ্রযাত্রা কিন্তু আসলে ইতিমধ্যে তারা দেখতে না পেরেই কিন্তু আসলে যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সেটি কিন্তু আসলে বাইতুল মুকাররম জুম্মার নামাজের শেষ করে তারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এই পদযাত্রাটি বাংলাদেশ সচিবালয় পুনঃপল্টন সচিবালয় হয়ে তারা তাদের যে পদযাত্রাটি ইতিমধ্যেই সচিবালয়ের যে মোড়টি রয়েছে এখানে তারা এসেছেন। প্রিয় দর্শক
আমার ভাই দর্শক, ওসমান হাদির বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ব্যানার নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়েছেন। ওসমানের শহীদ শরীফ ওসমানের বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের পদযাত্রাটি আবারও বাংলাদেশ সচিবালয় হয়ে ঠিক তারা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জুম্মার নামাজের পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তাদের যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব উত্তর বাইতুল মোকাররম উত্তর গেট হয়ে পূর্ণ পল্টন মোড় এবং সচিবালয় হয়ে কিন্তু আসলে তারা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমরা ইনকা মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি কিন্তু এসেছেন ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই পদযাত্রার একত্রতা প্রকাশ করে তিনি এসেছেন এবং বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার আজকে 30তম দিন উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে 5ই আগস্ট যেই জুলাই নেমে এসেছিল সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুশীল সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। ভাইরা, একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাদিকে আড়াল করে যেত তাহলে আজকে 30তম দিনে এসে ওই জনতাকে এখানে পাওয়া যেত না। আমাদের কথা শুধু একটাই, গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রিয় ভাইয়েরা, আজকে 30তম দিন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই, হাদি ঢাকা 8-এর গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন। সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন
তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম। তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন, তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না। তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে, সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে? তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না? তাহলে রাজনৈতিক দলগুলোর যে দেউলিয়ত্বপনা, এই দেউলিয়ত্বপনা থেকে বাংলাদেশের জনগণ আজাদী চায়, বাংলাদেশের জনগণ মুক্তি চায়। গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন নেতা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে হাদি পূর্বে তার অবদান কি? হাদিরা কোনোদিন খেতেদের রাজনীতি করে নাই, হাদিরা কোনোদিন খেতেদের রাজনীতি পছন্দ করেন না। এরপরেও অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, গতকালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, যে প্রত্যেকটা ভিডিও 5 আগস্টে। হাদি কোনদিন চিন্তা করে নাই যে তাকে ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে তার আজাদির এই লড়াইকে। হাদি একটা কথাই বলেছেন, জান দেব জুলাই দেব না। তিনি জান দিয়ে প্রমাণ করে গিয়েছেন, তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছে বিক্রি করেন নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা আমরা আপনাদেরকে বলে যাই, এই কথাটা শুধুমাত্র আমাদের একার কথা, ব্যাপারটা এমন নয়। ওসমান হাদি যে লড়াই শুরু করেছিলেন সেটা কি শুধুমাত্র তার একার লড়াই? এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা এই প্রজন্মের লড়াই, এটা ইসলামের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা ইনকিলাবের লড়াই। এটাকে কোনোভাবেই দল মত এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না। আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনি যে চার্জশিট দাখিল করেছেন, সেই চার্জশিট এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এই ব্যাপারে। এর ভিতরে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বাপ্পি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন। এই জনগণ কি আপনারা বোকা মনে হয়? যেই জনগণ জুলাই ঘটিয়েছে, সেই জুলাই জনতার দায় যেহেতু আপনারা নিচ্ছেন না, এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। তাদের কোন ঠেকা পড়ে নাই আজীবন তারা রাজপথে রক্ত দিয়ে যাবে, আর আপনারা বারংবার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় দিয়ে এইসব শিশুর উপরে চলাবেন। এই জনগণ, আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায়, সেটা হচ্ছে আগামী নির্বাচনে শহীদ ওসমান হাদি খুনিদের ব্যাপারে যারা সচেষ্ট থাকবে, ভোটের রাজনীতিতে জনগণ তাদের কি বেছে নিবে। এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা, তাহলে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যে জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটার জন্য অপেক্ষা করেন। ভাইরা, আজকে মনে হয় সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলা ছাত্র আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রামে এসেছি। এর আগে আসলে আমার কোনো প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় নাই। একটা কথাই বলি, ওসমান হাদির হত্যার বিচার শুধু ইনকিলাব মঞ্চের ব্যানারে হবে, এইটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা। পুরো বাংলাদেশের জনতা যেভাবে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের যত সংগঠন রয়েছে, তারা সবাই যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সোচ্চার না হয়, তাহলে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে সার্বভৌমত্বের লড়াই, বাংলাদেশের পতাকার দিকে যে বিরোধী সবন্ধের যে চোখ, সেই চোখকে আমরা উঠে ফেলতে পারবো না। যার কারণে এখনো সময় রয়েছে আমাদের প্রত্যেকের দল মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ইনসাফের এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইনকিলাব না জনতা, জনতা জনতা, গোলামি না হাদি, হাদি হাদি, নারায়ে তাকবীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।